এই আধ্যাত্মিক রাজধানী সিলেটের দুই নক্ষত্র তাদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আমরা ওলামা পরিষদ বাংলাদেশ যেভাবে করবার ইচ্ছা ছিল বিভিন্ন কারণে সেইভাবে আমরা করতে পারি নাই। আমরা মনে করেছিলাম সিলেটে একটা উল্লেখযোগ্য সমাবেশ আপনারা দেখেছেন। গাছপাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকা অবস্থায় ফ্রান্সের বিরুদ্ধে যখন ডাক দিলেন বা খতমে নবুয়ত সমাবেশ ওনার ইন্তেকালের পরে হইলে ওনার ডাকটা ছিল গাছপাড়ি হুজুরের। এইভাবে ওনার জীবদ্দশায় হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ হয়েছিল এর ধারাবাহিকতায় আমরা মনে করেছিলাম যে ওনাদের জীবন কর্ম নিয়ে আমরা এমনভাবে আলোচনা করতে চাই যে গোটা দেশের মধ্যে একটা অবস্থান যাতে সৃষ্টি হয়। কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট আছে, দেশের পরিস্থিতিও মারাত্মক। আপনারা দেখছেন পত্রপত্রিকায় 28 তারিখের একটা গুঞ্জন, এরপরে ফিলিস্তিনের ইস্যু, বিশেষ করে ফিলিস্তিনে হাজার হাজার শিশু এবং মহিলা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। এখনো মাটির নিচে বা দালানের নিচে কত সংখ্যক এই ফিলিস্তিনি মা ও বোন এবং শিশু আছে এখনো বিশ্বের মিডিয়া সঠিকভাবে বলতে পারছে না। প্রতিদিন যেভাবে মুসলমানরা ফিলিস্তিনে বিশেষ করে শাহাদত বরণ করছেন, এটা প্রকৃত মুসলমান যারা তাদের হৃদয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই প্রেক্ষাপটগুলোর সামনে থাকার কারণে আর বিশেষ করে দেশের এই রাজনৈতিক অঙ্গনের যে অবস্থা, এই দুইটা সামনে থাকার কারণে আমরা সেইভাবে করতে পারি নাই। এরপরেও যেহেতু কর্মসূচি আগের থেকে ঘোষণা করা, এটা বাদ দেওয়ারও কোনো উপায় ছিল না, সেই হিসাবে আজকে এটা করা হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের এই কর্মসূচিকে সহযোগিতা করেছেন, ওলামা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে ফিলিস্তিনে অতি তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হয় এবং মুসলমান, শিশু, মহিলা সব স্তরের মানুষের জীবন রক্ষা পায়। এই দোয়াটা আপনারা সব সময় করবেন। আমি তো মনে করেছিলাম গাছপাড়ি হুজুর যদি জীবিত থাকতেন তাহলে ফিলিস্তিন ইস্যুতে সিলেটে যে সমাবেশ হইতো, যে প্রতিবাদ সভা হইতো, সেটা মনে হয় বাংলার ইতিহাসে একটা নজিরবিহীন সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, তাদের উত্তরসূরি হওয়ার পরে আমরা সেইভাবে করতে পারছি না। আমি মনে করি এই যুদ্ধটা আরও দীর্ঘদিন থাকতে পারে। সেই হিসাবে আধ্যাত্মিক রাজধানী সিলেট, হযরত শাহজালাল মাজরুদে এমানি রহমতুল্লাহ আলাইহির এই আধ্যাত্মিক নগরী, এই সিলেট জেলা আমরা যাতে করে আমাদের ইতিহাস রক্ষা করতে পারি, সেইভাবে ওলামা পরিষদ আমরা বসে আরও যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি পালন করতে পারি। সেটা আসলে গোটা সিলেটের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষা। আপনারা দোয়া করেন যাতে করে আমরা এইভাবে করতে পারি। আরেকটি কথা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আসলে নবনির্বাচিত মেয়র সাহেব উনি আমাদের এখানে এসেছেন, গুরুত্বপূর্ণ কথা রেখেছেন এবং উনি প্রবাস জীবনে দীর্ঘদিন ছিলেন, এজন্য ওনার মনটা সাদা। উনি আবেগে হয়তো এই গতকালকের দুর্গাপূজায় যে বক্তব্য রেখেছেন, আসলে ঠান্ডা মাথায় বললে সেটা হয়তো বলতেন না। এটা মনে রাখা দরকার, মুসলমানের ধর্ম পালন করা, নীতি ইত্যাদি আমাদের কাজ।